আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে আল্লাহর আশিস রহমতে ভালো আছেন এবং ভালো থাকেন, এই আশা প্রত্যাশাই কামনা করি। ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক আমার মাটি, ভালো থাকুক দেশের প্রতিটা জনগণ। আজকে একটা বিষয় খুব লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করলাম। গতকাল একটা প্রোগ্রাম হয়েছিল ঢাকাতে। যাই হোক, আপনারা সকলেই হয়তো অবগত, এই জন্য আর কি বিশেষ করে ব্যাখ্যা করছি না। তবে সেখানে নাম বলছি না, বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির হাই লেভেলের নেতা, তিনি একটা কথা বলতে গিয়ে তারেক রহমান সাহেবকে যে পর্যায়ে উঠাই নিয়ে গেছে, সেই একটা বিষয়। আবার ইসলামী একটা কি দল, জমিয়ত নাকি, যাই হোক, সেটা আপনারা দেখে নিন। তার একজন দালাল বলবো না সরাসরি, তার একজন দায়িত্বশীল, তিনিও বিএনপি গুণকীর্তন করতে গেছেন। তো গুণকীর্তনের মানটা এমনই ছিল এক পর্যায়ে যেন বিএনপি গেলে ইসলাম কায়েম হয়ে যাবে। যাই হোক, সামনে যারা শ্রোতারা ছিল, দেখছেন আপনারা সকলেই দালাল বা বিভিন্ন একজন অশালীন বক্তব্য, যেটা আমরা বলবো একজন আলেমের সাথে। আসলে এখন কথাটা হচ্ছে কেন দিল, আর এই যে বিএনপি সেই বক্তার সামনেও মানুষ কেন দালাল বা বিভিন্ন রকম স্লোগান আঁটলো, আর এটা আসলো কোত্থেকে? একটু গভীরভাবে লক্ষ্য করেন। বিগত কয়েকটা ধাপ পিছনে যদি যান, দেখবেন সকলেই আলেম ওলামা তোলাবা যারাই ছিল, ম্যাক্সিমামই ভাবতো যে ইসলামকে আসলে আলাদা করে নেওয়ার কোনো স্বপ্ন নাই, ইসলাম কখনো বাংলাদেশে আলাদা কোনো ক্ষমতায় যাওয়ার মতন দুঃসাহস হয়তো বা কেউ দেখাবেও না ইসলামকে নিয়ে। এই জন্য হয়তো বা ভাবতো যে পুরাতন বন্দোবস্ত যেখানে আছে, আওয়ামী লীগ ছিল, পাশাপাশি বিএনপি আছিল, আরও জাতীয় পার্টি সহ নানান দল। তো ভাবতো মানুষের মানে ব্রেনটা এরকম হয়ে গেছিলো যে আমরা যদি হয়তো আওয়ামী লীগ করবো, নাহলে বিএনপি করবো, হয়তো বিএনপি করবো, নাহলে জাতীয় পার্টি করবো। মানুষের ভাবধারা, মানে চিন্তা ভাবনা এমন হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, বা বেশ কয়েকটা বছর ধরে বেশি, সেটা হচ্ছে কি, ঈশ্বর চরমনাই যখনই ইসলাম দেশ মানবতা প্রাথমিক পর্যায়ে আমরা দেখছি, অন্যান্য দলেরা তারা আসলে তারাও হাস্যকর মানে এক পর্যায়ে বলা যায় যে হাসির পাত্র হিসেবে দেখতো, বা কেমন যেন একটা টল করতো। আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে আজকে বেরিয়ে আসছে বিশাল একটা বড়, বাংলাদেশের সবচেয়ে বড় এখন যে বিষয়টা, সেটাই হচ্ছে প্রত্যেকটা আলেম ওলামা ভাবে যে না, আলেমদের শুধু মসজিদ মাদ্রাসায় না, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এখানেই শেষ না, তার চেয়ে বড় বড় কথা হচ্ছে, এখন যে আলেমরা স্বপ্ন দেখতেছে, স্বপ্ন আঁকতেছে, আসলে এটার মূল অনেক ছিল, অনেক পিছনে আমরা যে গতি যাই, অন্যান্য বলা একদম ছিল না তা না, অবশ্যই ছিল, আমাদের বড় বড় আকাবিরা আরও ছিলেন। তো মূল চাবিকাঠি হিসেবে, মূল চাবিকার শক্তি হিসেবে যে আসলে যে কাজটা করছে, আমি মনে করি যে এখানে পিসার চরমনাই আসলেই যদি ওনাকে বরকবাদ দিলেও আসলে এক্ষেত্রে ছোট হয়ে যাবে। তারপরে দর্শক যারা আছেন তারা অবশ্যই দেখবেন, বিবেচনা করবেন। আর যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই যে বিএনপি সে বক্তার সামনে বিভিন্ন রকম স্লোগান দিতে যে সাহসটা দেখালো বা দিল, আসলে এটাও কিন্তু চরমনাই সাহেবের একটা বলিষ্ঠ কণ্ঠস্বর থেকেই আস্তে 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 ধারাবাহিকতাভাবে অন্যায়ের প্রতিবাদ, মিথ্যা রটানোর যে একটা প্রতিবাদ, সেটা কিন্তু তারাই শিখিয়েছে। তো যাই হোক, অবশ্যই আপনারা বিবেচনা করবেন, এবং আমাদের উচিত হক্কানি উলামা ইকরাম যেখানে আছে, দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, আমার ভূমি ভালো থাকুক, আপনার ভূমি আমার ভূমি, সোনার বাংলাদেশটা ভালো থাকুক, এই আশা প্রত্যাশায় রাখি। অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে সকলেই আপনাদের পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম।